সুসানোর কথা শুনেই প্রথমে আমাদের মাথায় একটি খেয়ালই আসে, একটি বড় হিউম্যানয়েড মনস্টার যেটা শুধু উচিহা ক্ল্যানের মেম্বাররা ইউজ এবং কন্ট্রোল করতে পারে। শুধু উচিহা ক্ল্যানের মেম্বার হলেই হবে না, তাদের মানগেকিউ শারিনগান অ্যান্ড ইটারনাল মাঙ্গেকিউ শারিনগান অ্যাক্টিভেট থাকতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইটারনাল মাঙ্গেকিউ শারিনগান তো খুবই কম ইউজার আনলক করতে পেরেছে, এক্সাম্পল সাসকে উচিহা অ্যান্ড মাদারা উচিহা। কিন্তু এই লিস্টে এমনও ক্যারেক্টার আছে যারা ইটারনাল মাঙ্গেকিউ শারিনগান ছাড়াই নিজের ট্যালেন্ট দিয়ে সুসানো আনলক করেছে। ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমাকে প্রথম থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, কাইন্ডলি একটু আনসাবস্ক্রাইব করে আবারও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমার লাস্ট যে ভিডিওটা ছিল ওটার নোটিফিকেশন কারো কাছে যায়নি, হয়তো 10 দিন চ্যানেলে কোনো ভিডিও আসেনি এজন্য। আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমরা এরকম আরো অনেক নিত্য নতুন অ্যানিমে রিলেটেড ভিডিও আনতে থাকবো। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে সুসানো এর ব্যাপারে কিছু সিম্পল নলেজ দিয়ে রাখি। সুসানো মূলত চাকরা থেকে তৈরি করা একটি হিউম্যানয়েড, যেটা টোটাল 3টি স্টেজের হয়ে থাকে। নর্মালি অনেক স্টেজের হয়ে থাকে, কিন্তু ইউজারের মোতাবিক এটা চেঞ্জেস হয়ে থাকে, কিন্তু এটার মেনলি 3টি স্টেজ হয়। ফার্স্ট, স্কেলেটন সুসানো, এটা ডিফেন্সের জন্য ইউজ করা হয়। সেকেন্ড, আনকমপ্লিট সুসানো, এই ফর্মে স্কেলেটন সুসানো এর হাফ বডি পেয়ে যায়। আনকমপ্লিট সুসানো হওয়ার পরেও এটা খুবই পাওয়ারফুল, কিন্তু এই ফর্মের উইকনেস হলো নিচে দিয়ে এনিমি তোমাকে ড্যামেজ করতে পারবে, বিকজ নিচে দিয়ে একদম ফাঁকা থাকে। কিন্তু এটার সলিউশন কমপ্লিট ট্রু সুসানোতে আমরা দেখতে পারি। আর এই ফর্মে ইউজার নিজের অপোনেন্টকে আদা পানি খাওয়ানোর ক্ষমতা রাখে। এখন তোমরা বুঝতে পেরে গেছো হয়তো সুসানো কি করতে পারে। প্রতিটি সুসানোর অ্যাবিলিটি আলাদা হওয়ার সাথে সাথে তাদের সাইজও আলাদা হয়ে থাকে, এবং প্রতিটি ইউজারের সুসানোর কালার তাদের ভিতরের ভালো এবং খারাপকে রিপ্রেজেন্ট করে, এজন্য প্রতিটি ইউজারের সুসানোর কালার ডিফারেন্ট হয়ে থাকে। তো যাই হোক, এখন ভিডিও শুরু করা যাক। নাম্বার 7, শিসুই উচিহা। পুরো শিনোবি ওয়ার্ল্ডে টেলিপুটার নামেও ফেমাস এবং মারাত্মক একটা কোনোহা জুনিন ছিল শিসুই উচিহা। থার্ড গেট নিনজা ওয়ারের সময় নিজের কাছের একজন শিনোবিকে মরতে দেখে শিসুই উচিহার মানগেকিউ শারিনগান অ্যাক্টিভেট হয়। আর ওর কাছে দুটো মানগেকিউ শারিনগানের পাওয়ার থাকার জন্য ও সুসানো কাস্ট এবং ওটা ইউজ করার যোগ্য হয়ে ওঠে। আর শিসুই উচিহা কতটা পাওয়ারফুল ছিল এটার অনুমান আমরা তখনই করতে পারি যখন ওর কাছে একটি শারিনগান থাকা সত্ত্বেও সুসানোর মতো বিস্টকে পারফর্ম করে এবং পারফেক্টলি ওটা ইউজও করে। যখন দানজো শিশুয়ের চোখ চুরি করে নিয়ে নেয়, শিশুই তখন একটি চোখ দিয়ে সুসানো কাস্ট এবং ইউজ করে, যেটা কোনো মুখের কথা নয়। নেক্সট ক্যারেক্টারের সাথে পরিচয় করানোর আগে আমাদের সবার প্রিয় জিরায়া সেন্সে কোন ক্ল্যানের, এটা কমেন্ট বক্সে বলে যাও। নাম্বার 6, ইতাচি উচিহা। ক্লান কিলার অ্যান্ড রোগ নিনজা নামে বিখ্যাত ইতাচি উচিহা হিডেন লিভ ভিলেজের পুলিশ চিফ ফুগাকু উচিহার বড় ছেলে ছিল। ভিলেজের জন্য নিজের ক্লানের মেম্বারদের এক রাতে হত্যা করে ফেলে। যদি কথা বলি, মানগেকিউ শারিনগান নিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের সামনে মরতে দেখে অ্যাক্টিভেট হয়। শিশুই যাওয়ার আগে নিজের একটি চোখ ইতাচিকে দিয়ে দেয়, তারপরে প্রতিনিয়ত ওর চোখে অনেক চেঞ্জেস দেখা যায়। ইতাচি আমাতারাসু এর মতো পাওয়ারফুল এবং ভয়ানক জুটসুকে মাস্টার করে নেয়। যদি কথা বলি ইতাচির সুসানো নিয়ে, এটা বাকি সবার থেকে অনেকটাই ডিফারেন্ট। যদিও আমাদের ইতাচির পারফেক্ট সুসানোকে দেখানো হয়নি, কিন্তু এই সুসানো দুটি পাওয়ারফুল ওয়েপেন হোল্ড করে, ইয়াতামিরা অ্যান্ড তোটসুকা ব্লেড। জাস্ট ইমাজিন যদি এটা পারফেক্ট হতো তাহলে কতটা পাওয়ারফুল দেখতে পেতাম। নাম্বার 5, ইন্দ্রা উসুসুকি। ইন্দ্রাকে ছোটবেলা থেকেই ফাইটিং জিনিয়াস বলা হতো। ওর সামনে ব্যাটেলে কেউ টিকতে পারতো না। ইন্দ্রার শরীরে হাগুরোমো চাকা থাকার কারণে ওর কাছে ওর কেকেগান কাই শারিনগান ছিল, যেটা পরবর্তীতে মানগেকিউ শারিনগানে কনভার্ট হয়। তোমরা ইন্দ্রাকে উচিহাদের পূর্বপুরুষও বলতে পারো। ইন্দ্রা ফুল বডি সুসানো কাস্ট করতে পারতো। যদি পাওয়ারের কথা বলি, ইন্দ্রার সুসানো ব্যাটেলে আসুরাকে টক্কর দেওয়ার জন্য এনাফ ছিল। নাম্বার 4, দ্য গোস্ট অফ উচিহা মাদারা উচিহা, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট উচিহা অফ অল টাইম। পুরো সিরিজে মাদারা প্রথম ছিল যে পারফেক্ট সুসানো ইউজ করেছে। মাদারা খুবই দ্রুত ছোটবেলা শারিনগান অ্যাক্টিভেট করেছিল, এবং ও এখানেই থামেনি। নিজের ভাইয়ের শারিনগান নেওয়ার পর মানগেকিউ শারিনগানকে ইটারনাল মাঙ্গেকিউ শারিনগানে পরিবর্তন করে ফেলে। ওয়ান অফ দ্য বিগেস্ট সুসানোর সাহায্যে হাসিরামার সাথে ননস্টপ 3 দিন লড়েছে। মাদারা সুসানো এত পাওয়ারফুল যে প্রতিটি স্লাইসে একটি করে পাহাড় কেটে ফেলতে পারে। নাম্বার 3, কাকাশি হাটাকে। নন উচিহা হওয়ার পরেও কাকাশি শারিনগান পজেস করে। যেমনটা আমরা জানি, থার্ড গেট নিনজা ওয়ারের সময় ওবিটো নিজের একটি শারিনগান কাকাশিকে দিয়েছিল, যেটার সাহায্যে পুরো শিনোবি ওয়ার্ল্ডে কাকাশি দা কপি নিনজা নামে ফেমাস হয়ে গেছিল। ফোর্থ গেট নিনজা ওয়ারের সময় ওবিটোর থেকে পাওয়া সেকেন্ড শারিনগানের সাহায্যে কাকাশি পারফেক্ট সুসানো কাস্ট করে। যদিও এটা কিছু সময়ের জন্য ছিল, কিন্তু একজন নন উচিহা হওয়া সত্ত্বেও এটা করতে পেরেছে, এটা খুবই বড় কথা। নাম্বার 2, সাসকে উচিহা। নিজের ভাইয়ের শারিনগান নিজের উপর ট্রান্সপোর্ট করানোর পর সাসকে খুবই পাওয়ারফুল হয়ে ওঠে। তার সাথে সাথে সুসানো ইউজ করার যোগ্য হয়ে ওঠে। ডানজোর সাথে ফাইট করার সময় প্রথমবার সাসকের সুসানো অ্যাক্টিভেট হয়।
তারপর হাগুরোমো থেকে সিক্স প্যাথের চাকরা পাওয়ার পর সাসকে আরো পাওয়ারফুল হয়ে ওঠে। টেল বিস্টের চাকরা থেকে সুসানু কাস্ট করার পর সাসকে ওই প্রথম ব্যক্তি হয়ে ওঠে যে ইন্দ্রা সুসানু কাস্ট করেছে। নাম্বার 1, হাগুরোমো ওসুৎসুকি। হাগুরোমো একজন সুসানো ইউজার ছিল। নিজের শারিনগানকে মানগিকিউ শারিনগানে কনভার্ট করার পর হাগুরোমো সুসানোর পাওয়ার গেইন করে। নিজের সিক্স প্যাথের চাকরার সাহায্যে ফুল বডি সুসানো ম্যানিফেস্ট করতে পারে। আর এ সুসানো সাইজে 10 টেলের বরাবর। তো তোমাদের কোন সুসানো সব থেকে কুল অ্যান্ড ব্যাডেস্ট লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।